মালয়েশিয়ার বিমানবন্দরে তারেক রহমানকে বিরল সম্মান, নিজ হাতে মালা পরালেন আনোয়ার ইব্রাহিম। বিশ্ব রাজনীতির মঞ্চে এবং আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে আজ এমন এক শিহরণ জাগানিয়া দৃশ্যের অবতারণা হলো, যা গোটা বাংলাদেশের আগে কখনো দেখেনি। দর্শক, একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশের উত্থানের যে খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রমাণটি আজ বিশ্ববাসী দেখল মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক কূটনীতিতে কোনো একটি ছোট্ট অঙ্গভঙ্গি অনেক সময় হাজার পৃষ্ঠার লিখিত চুক্তির চেয়েও বেশি কিছু বলে দেয়। একটি দেশের প্রধানমন্ত্রী যখন অন্য একটি দেশে রাষ্ট্রীয় সফরে যান, তখন সাধারণত তাকে স্বাগত জানান সেই দেশের কোনো মন্ত্রী বা প্রোটোকল অফিসার। কিন্তু আজ যা ঘটল তা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক ইতিহাসে আক্ষরিক অর্থেই বিরল। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে যখন মালয়েশিয়ার মাটিতে পা রাখলেন, তখন তাকে স্বাগত জানাতে কোনো মন্ত্রী বা প্রোটোকল অফিসার নয়, বরং সমস্ত প্রোটোকল ভেঙে খোদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রানওয়েতে এসে উপস্থিত হলেন। অত্যন্ত উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হয়ে তিনি নিজ হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এই একটি দৃশ্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এটি শুধু একজন ব্যক্তির সম্মান নয়, এটি মূলত 18 কোটি স্বাধীনতাকামী বাংলাদেশির সম্মান। বিশ্বমঞ্চে বাংলাদেশ আজ কতটা বীর দর্পে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এই ঘটনাটি তারই এক নীরব কিন্তু শক্তিশালী ঘোষণাপত্র। দর্শক, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করল, তখন সেখানে বিরাজ করছিল এক অন্যরকম উত্তেজনা। বিমানের সিঁড়ি বেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিচে নেমে আসতেই রানওয়েতে বিছালো লাল গালিচার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেন। দুই নেতার এই উষ্ণ কোলাকুলি শুধু ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিই বাড়ায়নি, বরং দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এরপর আনোয়ার ইব্রাহিম যখন নিজ হাতে পরম শ্রদ্ধায় তারেক রহমানের গলায় ফুলের মালা পরিয়ে দেন, তখন সেখানে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে সেই দৃশ্য অবলোকন করেন। এরপর রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মালয়েশিয়ার মতো একটি শক্তিশালী রাষ্ট্রের প্রধানমন্ত্রী কেন এমন নজিরবিহীন আন্তরিকতা দেখালেন? রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কূটনীতিতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। আনোয়ার ইব্রাহিমের এই বিরল সম্মাননা মূলত বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার এক বিশাল স্বীকৃতি। পতিত স্বৈরাচারের আমলে বাংলাদেশ যেভাবে একটি নির্দিষ্ট প্রতিবেশী দেশের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিল, সেই কলঙ্কজনক অধ্যায় পার হয়ে বাংলাদেশ আজ সম্পূর্ণ স্বাধীন এবং সক্রিয় পররাষ্ট্রনীতি নিয়ে অগ্রসর হচ্ছে। আনোয়ার ইব্রাহিম একজন দূরদর্শী রাজনীতিবিদ, তাই বাংলাদেশের এই নতুন পথ চলাকে স্বাগত জানাতে এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতেই তিনি এই প্রোটোকল ভেঙেছেন। এটি বিশ্বের কাছে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে, বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো এক উদীয়মান শক্তি। দর্শক, এবার আসুন একটু ভেতরের সমীকরণগুলো বিশ্লেষণ করে দেখি, কেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিলেন। আপনারা জানেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার, কিন্তু বিগত পতিত স্বৈরাচারের আমলে এই রেমিটেন্স যোদ্ধাদের চরম অবহেলা করা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর দুর্নীতিবাজ সিন্ডিকেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই 2 দিনের রাষ্ট্রীয় সফরের সবচেয়ে বড় এজেন্ডাই হলো কোনো রকম সিন্ডিকেট বা দুর্নীতির ছায়া ছাড়া সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করা। আজ কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে এই শ্রমবাজার ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, অত্যন্ত সফল এই বৈঠকে মালয়েশিয়া সরকার বাংলাদেশের নতুন সরকারের স্বচ্ছতার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে। সেখানে শ্রমবাজারের পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি খাতে নিরাপত্তা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই সফল আলোচনার মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থানরত লাখো প্রবাসী বাংলাদেশির মনে এক নতুন আশার সঞ্চার হয়েছে। কিন্তু দর্শক, এই সফরের ভূ রাজনৈতিক মাস্টার স্ট্রোক বা জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক অন্য জায়গায় লুকিয়ে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে কোনো নির্দিষ্ট পরাশক্তি বা পার্শ্ববর্তী বৃহৎ কোনো রাষ্ট্রের কাছে না গিয়ে
অত্যন্ত সুকৌশলে বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং চীনকে। এই মেগা সফরের প্রথম 2 দিন মালয়েশিয়ায় অত্যন্ত সফলভাবে শেষ করে আজ বিকেলেই তিনি উড়াল দিচ্ছেন চীনের দলিয়ানের উদ্দেশ্যে। সেখানে তিনি 4 দিনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর করবেন এবং চীনের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করবেন। পশ্চিমা বিশ্ব এবং প্রতিবেশী দেশগুলো যখন বাংলাদেশের নতুন সরকারের প্রতিটি পদক্ষেপের দিকে তীক্ষ্ণ নজর রাখছে, ঠিক তখন মালয়েশিয়া এবং চীনে এই সফর প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি কতটা স্বাধীন, নিরপেক্ষ এবং বহুমুখী। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। জাতির এই মূল পররাষ্ট্রনীতির বাস্তব প্রতিফলন ঘটিয়ে সরকার দেশের অর্থনৈতিক স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর মাধ্যমে প্রতিবেশী কোনো রাষ্ট্রের উপর একক নির্ভরতা কমিয়ে এনে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতি এবং সুরক্ষার জন্য এক রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এই পুরো ঘটনা প্রবাহ দেশের সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব জাতীয় ঐক্যের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়ার বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমের নিজ হাতে মালা পরানোর দৃশ্যটি শেয়ার করে লাখো মানুষ তাদের আবেগ প্রকাশ করছেন। এই সম্মান জুলাই আগস্টের সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি এক নতুন সকাল দেখতে পেয়েছে। মালয়েশিয়ার বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমের এই বিরল সম্মাননা প্রমাণ করে যে বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব কতটা সমাদৃত এবং গ্রহণযোগ্য। দর্শক, মালয়েশিয়ার বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমের নিজ হাতে মালা পরানোর এই অভাবনীয় দৃশ্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম বিদেশ সফরকে আপনি কিভাবে দেখছেন? মালয়েশিয়া এবং চীনের সাথে এই সরাসরি কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি এবং ভূ রাজনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি তথ্যবহুল এবং সময়োপযোগী মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিক এবং প্রবাসী ভাই বোনদের কাছে এই গর্বের বার্তাটি পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের এই নতুন পথ চলায় সবসময় ঐক্যবদ্ধ থাকবেন। ধন্যবাদ সবাইকে।